তোমরা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে চাটা করো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে বেরোচ্ছি। হ্যাঁ আমি যাচ্ছি। এই বুম্বাটা সামনে থাকলে না কিছুতেই ঘটক দিদিটাকে টাইট দেওয়া যাবে না। মা কি গো, দাদা ভাই এখনো আসেনি? যা বাবা, কখন আসবে বলো তো? এই যে খাবার এসে গেছে। ওই তো দিদি আছে। দিদি না, কাজু তুই নে তো, দে সবাইকে বেড়ে দে। তোমার জন্য তোমার পছন্দের খাবার নিয়েছি। তোমার কতটা ভালো লাগছে আমি জানি না, আমার খুব ভালো লাগছে। কি দরকার ছিল বলুন তো টাকা পয়সা খরচা করা? আমি তো আপনাকে কতবার পারো। চুপ। 1 বছর লেগে গেল আমার বউয়ের মনের কথা জানতে, তাই আমি যখন খাবারগুলো নিয়ে এসেছি খরচার কথা তুমি একদম বলবে না, কেমন? চুপচাপ খেয়ে নেবে। এর মধ্যে খরচের কথা একদম তুলবে না। দোসা আর ইডলি বৌদি ভাই আমার তো খুব ফেভারিট। ঠিক বলেছো, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। লজ্জা শরমের মাথা খেয়েছে, খাবার আর কি খাবে? এই বড় বৌদি, তোমার কি হয়েছে কি বলো তো? কি বলছো নিজের মনে গুজগুজ করে? আচ্ছা দিদি, আমরা তো একে অপরের ভালো লাগা মন্দ লাগা এখন তো কিছুই জানি না। হ্যাঁ আমি মানছি এটা আমারই দোষ, আমারই জিজ্ঞাসা করা উচিত ছিল, বাট করা হয়নি, আজকে করছি। আচ্ছা বলো তো তোমার কি খেতে ভালো লাগে? আমার জানেন উকিল বাবু, আমরা যখন আরামবাগে থাকতাম তখন না ওই একটা লোক টুংটুং আওয়াজ করে গাড়িতে করে ওই 8 টাকা করে ধোসা তারপরে ইডলি দিত, আর সাথে না ওই সোমবারও দিত। কি? ওটা সোমবার না, সাম্বার। সাম্বার ওই একই হলো, কিন্তু ওইটা না খেতে আমার খুব ভালো লাগতো। আচ্ছা দিদি, সত্যি এত অল্পেতেই খুশি? হাই বড়বৌদি, কি হলো? খাও না গো, বলছি না খুব ভালো খেতে। আমি এইসব ধোসা ইডলি ফিডলি খাই না। এই বুম্বা, তুই কি ভুলে গেছিস নাকি না? ও বড় মামি, তুমি কি বলছো? আগের বছর পুজোর সময় তো তুমি আমাদের সাথে বেরিয়ে ইয়াত বড় একটা ধোসা খেলে, আর এখন বলছো ভালো লাগে না তোমার? তোমার আবার কবে থেকে ধোসায় অরুচি হলো? এই কাজু, ভালো খেতে, দারুণ খেতে, খাও না। মা, কাজু ঠিক বলেছে, ধোসা তো ভালো খেতে, তুমি খাবে না কেন? আমি খাবো না। খাবে না? না। দাঁড়াও, এই নাও, তোমার ছেলে তোমাকে খাইয়ে দিচ্ছে মা। আ করো বলছি মা। কত আদর করে খাইয়ে দিচ্ছে ছেলে। নাও আ করো, আ করো, আ।
ভেরি গুড। বলছি বাকিটা আমি রাখলাম, তুমি খেয়ে নিও। আর বলছি খেয়ে না একটা কথা বলছি। খেয়েছি। বলছি একটু পরে আমি আর দিদি একটু বেরোবো। আমাকে নিয়ে বেরোবেন মানে? আপনার কোনো কাজ নেই? আপনার কোট নেই? কোটের জায়গায় আছে, আসলে আমার মুড নেই। মুড নেই। আরে উকিল বাবু তো খাবারটাও খেয়ে গেল না। আরে আমারও তো সংসারে অনেক কাজ আছে নাকি? এরকম হুট করে বললে যাওয়া যায় কোথাও? আমি যাচ্ছি, দাঁড়ান। বুঝলে তো কাজু, ঘটক দিদির ঘরে যাওয়ার ইচ্ছে ভয় বাহানা বানাচ্ছে। জানো বড় বৌদি, একটা কথা না বলে সত্যি পাচ্ছি না গো। তোমার ছেলে আর বউয়ের মধ্যে না দুটিতে খুব ভাব হয়েছে। এই আগে আমি যদি হতাম, এই সব দেখে এসব নিয়ে কত কথা বলতাম, কত চোখ টাটাতাম। সে কি গো বড় বৌদি, তুমি এই গয়নাটাই দেখেছিলে? এ তো তোমার ছেলে একেবারে পাতায় পাতায় চলছে গো বড় বৌদি। তুমি তো আমাদের বুম্বাকে তুতিয়ে পাতিয়ে একেবারে জোর করে গয়নাটাকে কিনিয়েছো। বড় বৌদি, এটা না আমি পরিষ্কার বুঝতে পারছি, তুমি বিশ্বাস করো। তুমি কি ভেবেছো এই ভবানী মল্লিক তোমার দয়ায় বাঁচবে? কখনো না। এতে কিন্তু তোমাকে যথেষ্ট অপমান করা হচ্ছে, তুমি বুঝতে পারছো না এই অপমানটা। তুমি একটা কাজ করো বড় বৌদি, কি করবো, ফেরত দিয়ে দাও গয়না, ফেরত দিয়ে দাও। কিন্তু জানো, আজ বলছি, ওদের দুজনকে দেখে না বড় বৌদি আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে গো। ঠিক, একদমই ঠিক কথা বলেছো মা। যাক, সবকিছুর সাথে সাথে আমার দাদা ভাই আর বৌদিদিরও সম্পর্কের হাল ফিরেছে। হ্যাঁ, দোকান চালু হলো, বুম্বার ওই ওকালতি শুরু হলো, সংসারের হালও ফিরলো। আমার ঠাকুরজি, আমার হাল এরকম বেহাল হয়ে যাচ্ছে কেন বলো তো? আমি কি চেয়েছি? আমি আমি এতটুকু একটু গয়না চেয়েছি, একটু স্বামীর সোহাগ চেয়েছি। আর আমার বুম্বা, আমার ছেলেকে আমি আঁচলের তলায় রাখতে চেয়েছি, আর তো কিছু চাইনি বলো। এইটুকুনি চাওয়া পূরণ হতে আমার এত বাধা, এত। আর এই সব বাধার মূলে না ওই একজন ওই ঘটক দিদি। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি যে এই ঘটক দিদি ছাড়া আর তো কোনো কারণ নেই। না ঠাকুরজি, না, আমাকে ছেড়ে ফেলে উঠতে হবে। এটা ভবানী মল্লিক কিছুতেই সহ্য করতে পারে না, কিছুতেই না। আমাকে দেখতে হবে ওরা ঘরের ভেতর কি করছে। বড় বৌদি, তুই কি গো, যা ছেলে বউয়ের ঘরে গিয়ে কেউ উঁকি মারে? হ্যাঁ, মারতে নেই না? না, ঠিক আছে, যাবো না বলো? যেও না। ঠিক আছে। তুমি কোনদিন দেখেছো তোমার সুভদ্রাকে ছেলে বউয়ের ঘরে গিয়ে উঁকি মারতে? না। দেখেছি তো। মিথ্যে কথা বলছো তুমি, উঁকি মারতে? এই চুপ, বৌদি, সেসব তো অনেক আগের কথা। বলো, তখন কি মান্তু এরকম ছিল? তখন তো 200 টাকা 100 টাকা কিলোয় ইলিশ মাছও পাওয়া যেত। সেসব কি এখন পাওয়া যায় বলো বৌদি? সে যা হবার হয়ে গেছে। এখন তুমি ছেলে আর বউয়ের ঘরে গিয়ে উঁকি মেরো না। তুমি এখানে বসে চুপচাপ ধোসা খাও তো, খুব ভালো খেতে ধোসাটা। খাও 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 খাও। উঁকি মারবো না বলো? না, একবার যাই না গো, মনটা আঁকপাক করছে, যাই একবার দেখে আসি। আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করলেন, জিনিসটা একদম ঠিক হলো না। নীতি, 1 বছর ধরে বাড়াবাড়ি করিনি বলেই সমস্যা। এখন একটু বাড়াবাড়ি করছি, করতে দাও না। হ্যাঁ, আমি মানছি যেটা করেছি আমার নিজের ভুলের জন্যই হয়েছে। কাকিমার কত খারাপ লাগলো বলুন তো।
কাকিমা যেটা ভালোবাসে সেটাই তো আপনি আনতে পারতেন। আনতে পারতাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট বার নিয়ে আসবো। মা যেটা পছন্দ করে আমি সেটাই নিয়ে আসবো, হয়েছে? আর প্লিজ বলো না তো এগুলো। না না না, পরের বার আপনি আনবেন সেটা তো অন্য ব্যাপার, কিন্তু আজকে সকাল থেকে কাকিমা কিরকম মনমরা হয়ে থাকলো বলুন তো, এবার সারা দিনটা মন খারাপ থাকবে। আচ্ছা ঠিক আছে, প্লিজ এরকম করো না। দেখো এখন না এইসব সময় নিয়ে আমার কথা বলার, আমার অনেক কাজ আছে, আমাদেরকে বেরোতে হবে। আমি কোথাও যাব না। হ্যাঁ, আপনার কি কাজ আছে না শুনে আমি কোথাও যাব না। কি কাজ আছে না শুনে যাবে না? না, আমি যাব না। মানে আমার ওপর তোমার ভরসা নেই? আমি না আপনার উপর খুব রেগে আছি, তাই আমি আপনাকে এখন একদম ভরসা করি না। আচ্ছা বেশ, তাহলে তুমি যখন বলছো আমি তোমায় বলছি, তবে তোমায় আমায় কথা দিতে হবে। আমি যা বলবো তুমি মন শক্ত করে শুনবে, ভেঙে পড়লে চলবে না। আপনি এমন কি বলবেন হ্যাঁ, যে আমার মন ভেঙে যাবে? আমার একটা কঠিন রোগ হয়েছে। কি? উকিল বাবু কি হয়েছে আপনার? আমার একটা বড়, অনেক বড় একটা রোগ হয়েছে। শুধুমাত্র ডাক্তার জানে, আমি জানি, আর আমি এইমাত্র তোমায় জানালাম। দেখো আমার হাতে সময় খুবই কম। আপনি এটা কি বলছেন উকিল বাবু? উকিল বাবু আপনার কি হয়েছে? এরকম কিছু হতে পারে না উকিল বাবু। আপনি এটা কেন বলছেন? কেন বলছেন এরকম? এরকম কিছু হতে পারে না। আমার সত্যি মাথা কাজ করছে না। আপনি এসব কি বলছেন উকিল বাবু? আপনি কেন বলছেন? কি করছো কি তুমি? এরকম করলে ফাইল সব জেনে যাবে। আমি বলছি না, মা বাবা কেউ জানে না। দিদি দেখো, তুমি আমার স্ত্রী, তোমার সবটা জানা অধিকার। চলো আমার সাথে। উকিল বাবু, বুম্বা, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ বলো? ও বড় বৌদি, হ্যাঁ, ছেলে মেয়ে দুটো বের হচ্ছে, তার মধ্যে তুমি পেছন ডেকে দিলে। যাক না, যেখানে যাচ্ছে যাক, তুমি দুর্গা দুর্গা বলে ওদের যেতে দাও। সে তো যেতে দেবই, তো যাবেই, আমি তো আটকাতে পারবো না কোনোভাবেই না। তো আমাকে বলে যেতে হবে তো কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? ওটা বলা যাবে না। কি বলা যাবে না? মানে মানে আমাদেরকে এখন সত্যি বেরোতে হবে, খুব জরুরি কাজ আছে। উকিল বাবু চলুন, আর দেরি করে লাভ নেই, চলুন। যাবো? এই তো দুর্গা দুর্গা। উমা, কি দুঃসাহস গো মেয়েটার, কি দুঃসাহস! একদম গটগট করে মুখের উপর দিয়ে নিয়ে চলে গেল আমার ছেলেটাকে। হ্যাঁ, এত দুঃসাহস! আমি ছাড়বো না ঘটক দিদি, আমি তোমাকে ছাড়বো না, আমি ছাড়বো না, এই বলে দিলাম। উকিল বাবু কি হয়েছে বলুন না। আপনি এরকম চুপ করে আছেন, কারণ আমার কিন্তু ভয় লাগছে। বলুন না উকিল বাবু। বলছি, একটা কথা বলি। বলুন না, আমি তখন থেকে তো জানতেই চাইছি কি হয়েছে, বলুন না আমাকে। বলছি বলছি আমার কিছু হয়নি। মানে? কিছু হয়নি। মানে ভগবান করুক আপনার কিছু না হোক, কিন্তু আপনি এতক্ষণ ধরে কি বললেন এগুলো? বলছি আসলে ব্যাপারটা হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে শপিং এ যাব, তোমার জন্য কিছু কেনাকাটা করবো, তুমি নিশ্চয়ই হিসাব নিয়ে বসবে। তার জন্যই আমি একটু মিথ্যে বলে তোমাকে বাইরে নিয়ে এলাম। তার মানে আপনি আমার সাথে ইয়ার্কি করছিলেন? আপনি আমার সাথে ইয়ার্কি করছিলেন তো? একটু। আমি না আপনার সাথে একদম কথাই বলবো না। কথা তো
ভাবলাম শেষ দেখাটা করেই আসি। আজই তো চলে যাব। উমা, চলে যাব মানে? কোথায় যাবে গো? আমার ছেলের বউ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি? দুঃখের কথা কি বা বলবো দিদি, আজই কাশি চলে যাচ্ছি। আমারই পরের বাড়িতে আমারই ঠাঁই হলো না, এমনই ভাগ্য আমার, বলো। হ্যাঁ গো, তুমি চুপচাপ বেরিয়ে এলে, কোনো প্রতিবাদ করলে না? কি করব বলো দিদি, পিন্টুর বাবা চলে গেল, ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ আনলাম, বউ এসেই আমাকে তাড়িয়ে দিল। নিজের পেটের ছেলেকে কি বলবো বলো তো? আর সে বললেও কি বুঝবে, আর কি বা আমার কথা শুনবে সে, বলো তো? সেদিন সিঁথির সিঁদুর আর টিপ ঘেটে বেরোলো, ব্যাস, আর সেদিন থেকেই ছেলেকে আর মাকে আলাদা করে দিল ওই বউ। এখন যেন মায়ের থেকে বড় শত্রু কেউ নেই। আজকে জলখাবারটা আমি বাইরে থেকে নিয়ে আসি। ওই ব্যাপারটা হলো কি, তিতির প্রিয় খাবারের কথা না, মানে প্রিয় ব্রেকফাস্টের কথা আমি কাল রাতেই জানতে পেরেছি। এমন কান ভাঙিয়েছে না বৌমা, যত বিষ ছিল সব বিষ ওর কানে ঢেলেছে, বুঝেছো? আর আমার ছেলেটা অমানুষ হয়ে গেছে একটা। জানো দিদি, যে ছেলেটা মা ছাড়া কিছু জানতো না, আজকে সেই ছেলে ট্রেনের সেকেন্ড ক্লাসের টিকিট কেটে তার দায়িত্ব খালাস করছে, বুঝলে দিদি? কি করবো বলো? আমার দুঃখের কথা আর কি বলবো দিদি। তা তোমার ছেলে বউ কোথায় গো? আমার ছেলে বউ তারা যে কি করছে, কোথায় গেছে, কিছুই তো জানি না। আমাকেও কি এ বাড়ি থেকে ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও দিদি, কি ভাবছো তুমি? তোমার কপাল খুব ভালো, তোমার ছেলের বউ তোমাকে এখনো কত মেনে চলে। আমার ছেলের বউ না আমাকে বিন্দু মাত্র পাত্তা দেয় না, আর ছেলেটাও তাই। সামান্য প্রশ্ন করলে উত্তর দেবার বদলে খ্যাক খ্যাক করে, আর যখন বেরোয় ওরা বলেও যায় না আমাকে। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ বলো? ওটা বলা যাবে না। কি মানে মানে আমাদেরকে এখন সত্যি বেরোতে হবে, খুব জরুরি কাজ আছে। উকিল বাবু চলুন, আর দেরি করে লাভ নেই, চলুন। শোনো দিদি, যদি আমার মতন কাশি যেতে না চাও, আর যদি না চাও ছেলের বউ তোমাকে বাড়ি ছাড়া করুক, তাহলে না
তুমি আগে ছেলে বউকে আলাদা করে দেবে, বুঝেছো? দাঁড়াও, হাতে কি ওটা তোমার? এই বড় ও কি গো, ছেলে বউ হয়তো নিজেদের জন্য কিছু একটা কিনে নিয়ে এসছে, তুমি জিজ্ঞেস করছো কেন হাতে ওটা কি? এটা কি ভালো দেখায় নাকি? যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই শোনো তোমরা যাও, ঘরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। হ্যাঁ হ্যাঁ যা, তোর ফ্রেশ হয়ে নে। কোথাও যাবে না, দাঁড়াও। ওই ব্যাগের মধ্যে কি আছে ঘটক দিদি? ব্যাগই আছে মা, ব্যাগ শুধুই, কিছু কিনিনি, শুধুই ব্যাগ। কিছু তো আছে, কিছু তো আছে বুম্বা, তো কি আছে সেটা আমি দেখতে চাই, জানতে চাই। কাকিমা আসলে আমি না উকিলবাবুকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু উকিলবাবু না আমার কিছুতেই কথাটা শুনলেন না। এই এই যে দেখুন। কি সুন্দর শাড়িটা। বুম্বা নতুন শাড়ি। তোমার কি হলো গো বড় বৌদি? না মায়ের গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সকাল থেকে বগলে রসুন চেপে আছি, জ্বরে তো গা পুড়বেই পুড়বে। এইবার সারা রাত তোমায় দিয়ে কিভাবে সেবা করাই দেখো তুমি শুধু ঘটক দিদি। হ্যাঁ, এত দামি শাড়ি তো বুম্বা আমাকেও কোনোদিন কিনে দেয়নি, আর তোমায় দিল। আর তুমি সেটা বাড়ি শুদ্ধ লোককে দেখিয়ে বেড়াবে, বর দিয়েছি বলে ঢং করবে। সেটা তো আমি হতে দেব না। উকিলবাবু কাকিমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন। হ্যাঁ নিয়ে চলো বড় মামিকে। এই দেখো, এসো। বলছি কাব্য, ঘটক দিদি তোমরা তো অনেকক্ষণ আছো, তোমরা এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি তো আছি, আমি বড় বৌদিকে দেখে নেবো। হ্যাঁ দাদা ভাই, তোরা এবার ঘরে যা, বিশ্রাম নে। না না পিসিমণি, তোমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তো আছি কাকিমার কাছে। আমাকে কেউ ছেড়ে যাও না, আমাকে কেউ ছেড়ে যাও না। না না কাকিমা, আছি, আমরা সবাই আছি, দেখুন। না না যাচ্ছি না, যাচ্ছি না বড় বৌদি, যাচ্ছি না। আচ্ছা বলছি, আমারও তো মা, তুমি একা কষ্ট করবে কেন? আমিও আছি, আমিও থাকছি। উকিলবাবু আমি তো আছি কাকিমার কাছে, আপনি কেন খামোখা জেগে থাকবেন বলুন তো? কালকে তো আপনার কোর্ট আছে নাকি, কাজে যেতে হবে, আপনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন, যান। কি হলো পিসিমণি, কেন বসে আছো? যাও না, গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও যাও। হ্যাঁ আমার কোনো দরকার লাগলে আমি তোমাদের ডাকবো। তুমি দেখো কিন্তু। হ্যাঁ গেলাম তাহলে। হ্যাঁ পা ব্যথা করছে, পা ব্যথা করছে, আমার পা ব্যথা করছে, খুব পা ব্যথা করছে, পা ব্যথা করছে। আমি টিপে দিচ্ছি কাকিমা, আমি টিপে দিচ্ছি। মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, আমার আমার মাথা ব্যথা করছে, খুব আমি টিপে দিচ্ছি কাকিমা। ও মাথা ব্যথা করছে, ও ও ও ও বাহ। আবার পা ব্যথা করছে, পা ব্যথা করছে, খুবই পা ব্যথা করছে। আমি করে দিচ্ছি কাকিমা। আমার কখনো পা ব্যথা করছে, কখনো হাত ব্যথা করছে, কখনো মাথা ব্যথা করছে, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি বলবো বল? মা যেটা হয়েছে সেটাই খুলে বলবে, সিম্পল। বুঝতেই পারছি না তো আমি। সব ব্যথা করছে। ও দাঁড়াও 1 মিনিট। ও
বুঝতে পারছি না। এত সকাল সকাল অ্যাসিস্ট্যান্ট ফোন করছে। হ্যালো, হ্যাঁ 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 মনে আছে মনে আছে। আমি যত তাদের সম্ভব। না সেটা তো হবে না, বাড়িতে মায়ের শরীর খারাপ, তুমি ম্যানেজ করো না। হ্যাঁ বুঝতেই তো পারছো, আমি চলে গেলে কি করে হবে। হ্যাঁ প্লিজ একটু ম্যানেজ করে দেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। উকিল বাবু আপনি কোর্টে যান, আমরা তো কাকিমার কাছে আছি, আপনি কেন চিন্তা করছেন বলুন তো? আপনি নিশ্চিন্তে কোর্টে যান, আমরা এদিকটা সামলে নেব। আর পিসিমণিও তো আছে। আমিও তো আছি, অসুবিধা হবে না, তুই যা না। না কি করে আমি একা সবাইকে ফেলে চলে যাবো, হতে পারে? দেখো একা কোথায় কাব্য, সবাই তো আছি আমরা বাড়ির। তুই বলছিস যে তোর বউ একা আছে? একা কোথায়, আমরা তো সকলে মিলে আছি রে বাবা। তুই যা। ওর বাবা, ওই দেখো বড় বউ। যা না, যা যা যা, চলে চলে যা। ঠিক আছে চলো, আসছি। হ্যাঁ আস, যা যা যা।